আমার বাসায় তেমন গরুর মাংস খাওয়া হয় না, কারণ বাচ্চারা মুরগির মাংস বেশি পছন্দ করে, তাই গরুর মাংস খাওয়া হয় না। কোরবানির ঈদের একটুখানি মাংস ছিল, এইটুকু মাংসই ছিল, তাই এইটুকু মাংস ভাবলাম আজকে হাতে মেখে রান্না করি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কীভাবে রান্না করতেছি। পুরো রান্নাটি দেখার জন্য আমন্ত্রণ রইল, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। এখন রান্নাটি করার জন্য মাংস তো আগে নিয়ে নিলাম, দেখে নিলেন। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, মানে পরিমাণ অনুযায়ী সব মশলাগুলো দিতে হবে। যেহেতু আমার মাংসর পরিমাণ কম, তাই আমি ওই পরিমাণেই দিচ্ছি। আপনাদের যদি মাংসের পরিমাণ বেশি হয় এইসব মশলাই দিবেন, কিন্তু একটু পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। এখন লবণ, এই যে ধনিয়ার গুঁড়া দিলাম, আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ যা আছে মশলাপাতি সব দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, দিয়ে এখন তেল কিন্তু আমি আগেই দিয়েছি, দিয়ে এখন হাত দিয়ে মেখে নেব। তার কিছুক্ষণ পর আমার আবার একটু মনে হলো যে তেল মনে লাগবে, তাই আবার একটু কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। অনেকের নাকি হাত দিয়ে মাখলে জ্বালাতন করে হাত, কিন্তু আমার কিচ্ছু মনে হয় না। আমি মরিচও ডলে ডলে দিতে পারি। আমার কাছে তেল একটু কম মনে হয়েছে, তাই আবার একটু তেল দিয়ে দিলাম। কারণ মহিলা মানুষ তো আমরা চাই রান্নাটা একটু যত ভালো হয়। তেল একটু যদি কম করে দেন তাহলে কিন্তু ওই ঝোলের কালারটা ভালো আসবে না, আর মাংসটা অত খসখসা থাকবে। আর যখন তেলটা একটু পরিমাণ মতোই হয়ে যাবে বা একটু ভালো হবে পরিমাণে, তাহলে কিন্তু মাংসটা দেখতে কালারটা অনেক সুন্দর আসবে, আর মাংসটা খেতেও বেশি মজা লাগবে। তাই এখন মাংসটা এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন পানি দিয়ে দেবো একটু, যেহেতু আমার গরুর মাংস অনেকদিন ধরে ফ্রিজে পড়ে আছে। এখন যদি এটা আমি চুলায় রান্না করি তাহলে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, তাহলে তো আমার গ্যাস খরচ অনেক বেড়ে যাবে। তাই গ্যাস খরচ যাতে কম হয় এই জন্য আবার একটু প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে ভালো করে কষিয়ে রান্না করে নেব। আপনারা পুরো রান্নাটি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি মাংস কষিয়ে নিচ্ছি, কারণ যে কোনো মাংস যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা লাগে। তাই বাচ্চাদের জন্য তো আলু দিতে হবে, সাথে আবার কয়েকটা পটলও দিয়ে দিলাম, কারণ পটল এই গরুর মাংসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। জানি না কে কীভাবে খান, তবে আমাদের উত্তরবঙ্গের মানুষ বা রংপুরের মানুষ আমরা কিন্তু আলু পটল দিয়ে গরু মাংস খাই, আর আলু পটল দিয়ে গরু মাংস খেতে অনেক 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 বেশি মজা লাগে। আপনারা বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখতে পারেন। হয়তো বা অনেক এলাকার মানুষ এটা খান না, তবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক 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 বেশি মজা লাগে, যেটা আপনাদেরকে আর আমি বললে বোঝাতে পারবো না। তবে আলু পটল এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কারণ এখন আলুর একটা গন্ধ আছে, পটলের একটা আছে, এটা যাতে চলে যায় এই জন্য আবার মাংসের সাথে ভালো করে আলু পটল কষিয়ে নিচ্ছি। এখন বাজে রাত প্রায় 1টা-1:30। আমি তখন এই ভিডিও ভয়েস দিচ্ছি, কারণ বাচ্চাদের জ্বালায় আমি ভিডিও ভয়েস দিতে পারি না, প্লাস এখানে বাসার চিল্লি এটা ওটা সব মিলেই পাচ্ছি না। তাই এখন 1:30 বাজে আমি ভয়েস দিচ্ছি, তারপরেও কিন্তু আমার ভিডিওগুলো কেউ দেখো না। কিছু করার নাই রে ভাই, যেহেতু ফেসবুক পেজে নাম দিয়েছি, এখানে কাজ করতেই হবে, তাই ভিডিও আপলোড দিতেই হবে। এখন এই যে নামানোর আগে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিলাম, এটা দিলে গরু মাংস যেটা গন্ধ আছে সেটা খেতে ভালো লাগে। আল্লাহ হাফেজ।